কি ওটা তার আর কি এই যে তার প্লাস এখন এই যে ওদিকে দেখান এদিকে যে ঝড় লাগাও ঝড় হচ্ছে আমাদের হলো ইয়েটা নষ্ট হয়ে গেছে তো তারগুলো ছোট ছোট করে দিয়ে ও একটু ওই যে আমাদের বারান্দায় জিনিসগুলো ভাঙিয়ে গেছে ওগুলো ঠিক করে দেবে কোথায় ঠিক আছে। তো আমাদের রেমাল ঝড়ের সাইক্লোনটা যে হলো সেটা নিয়ে যে আমাদের বাসায় যে তছনছ হয়ে গেছে বাড়িটা সেটা সব ঠিকঠাক আজকে করতে গেছিল আমার এই বোর্ডটা। তো এই একমাত্রই তো বড় হবে। তো এই বোর্ডের আজকে একেবারে অবস্থা খারাপ হয়ে গেছে কি বলবো মানে গ্রিল দিয়ে টিন দিয়ে হালতে যায় দেখুন একেবারে মাথা একেবারে কেটে গেছে কি রকম অবস্থা। তো এখন একবার আমি দিয়ে দিছিলাম ক্রিম তো এখন আবার দিচ্ছি এই যে স্যাভলন ক্রিমটা দিয়ে দেয় মানে কি অবস্থা। আজকে ছুটির দিন তো আমি বললাম যে এগুলো একটু ঠিকঠাক করে দাও একেবারে মাথা কাটে শেষ করে দিল। এরকম একটা করুণ অবস্থা ঘটে গেল আজকে দেখা করে মানে এমন হবে এটা তো ভাবতেই পারিনি। অনেক জ্বলতেছে আমি বললাম যে আরেকবার দিয়ে দিই মানে আমাদের একটার পর একটা বিপদ হতেই আছে মানে আমরা ভালোই নেই মানে এমন অবস্থা। ওইদিকে জ্বর জারি এগুলো তো গেলই ওর এখনো পুরোপুরি ঠিক হয়নি সর্দিটা লাগিয়েছে আর যে ঠান্ডা গরম যে একটা আবহাওয়া বৃষ্টি একটা আবহাওয়া বৃষ্টি পারেতে হচ্ছে। তো এই অবস্থা আমাদের জন্য দোয়া করবেন। এদিকে তো আমার হাতের অবস্থাটা ওরকমই আছে ওষুধ খাইও মালিশ করে গরম পানি দিও সব মিলেমিশে মানে আমরা মানে ভীষণ একটা ইয়ের মধ্যে আছি। তো দোয়া করবেন সবাই। ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আপনারা কেমন আছেন? তো আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম। তো আমি এখন একটু যাব বাইরে আর বাইরে যাব কিছু একটা মানে রাত্রেবেলা আজকে আমরা ফিস্ট করব কারণ আজকে বৃহস্পতিবার আর কালকে অফ ডে আছে তাই। আর মূলত কারণে আরেকটা কারণ আছে যে আমার ওয়াইফে অনেক অসুস্থ তার শারীরিক অনেক প্রবলেম দেখা দিচ্ছে। তো আজকে চাচ্ছি যে সে যেন মানে রান্নাটা না করে আর এর জন্যই বিশেষ করে। তো ওর কী প্রবলেম আমি দেখাচ্ছি। তোমার কি সমস্যাটা কি বলো তো? সমস্যা বলো তো। আমার এই যে এইখান থেকে এই সোজা হাত থেকে একেবারে এই হাতের এই জায়গাটা বাহু পর্যন্ত এরকম করতে পারি না এরকম করতে পারি না। আর হাতে এই যে এখানে এই যে এখানে কালো হয়ে গেছে কেন? এর অনেকটা তবু রক্তটা সরে যাচ্ছে। এটা তো কয়েকদিন আগে আরো ছিল অবস্থা খারাপ। কি হচ্ছে তোমার এসব? তো আমার এটা 2 দিন ধরে এমন সমস্যা। তো কালকে তো তোমাকে মোটামুটি একটু আমি তাকে আমি মালিশ টালিশ করে দিছি কালকে কিন্তু তারপর তোমার কিছু হচ্ছে না? না আমি এরকম করলে আমার খুব কষ্ট হচ্ছে। আর এরকম করতে পারি না আমি অনেক নিজে নিজে করতেছি গরম পানি দিলাম নিজে নিজে একটু এরকম করতেছি এরকম কিছু লাভ হচ্ছে না। এখন শেষে নাপাও খাইলাম আমি। খাইলে নাপা? ও মাই গড। হ্যাঁ কিছু করার নাই কি করবো আর দেখা যাক নাপা খাই যদি কমে। আমার মনে হয় কি ওই যে বালিশটা প্লেসটা তোমার ঠিক হচ্ছে না বিছানায় একটু সমস্যা হয়েছে একদিকে তসর একটু সমস্যা হয়েছে এই জন্য। তো আসলে চিন্তা করিও সব ঠিক হয়ে যায়। তো আমি তোর সমস্যা কি সমস্যা এই সমস্যা এই সমস্যা। আর আমি এখন যাচ্ছি একটু বললামই তো একটু আগে যে আমি এখন ডিনারের জন্য কিছু একটা নিয়ে আসি। আর যেহেতু বৃহস্পতিবার না না গতদিন আসলে গত ফ্রাইডেতে আপনারা দেখছেন যে কিছু খাবার আমরা দিয়েছিলাম আমার শ্বশুর বাড়িতে। তো আমার বড় সম্বন্ধে ছিল না সে চিরং গিয়েছিল একটা অফিসিয়াল কাজে তো তার ভাগটা বাকি আছে। তো আসলে তারপরে তো ইয়া গেল হ্যাঁ মানে তারপরে তো সাইক্লোন গেল তারপরে ইয়া গেল তো আমি দিতে যাইতে পারিনি। আর বাইকটা তো গত প্রথম দিন যেদিন ঘূর্ণিঝড়টা আসলো সেদিন তো আমি বাইক আনতেই পারিনি। বাইক আমি ওনাদের ইয়াতে পার্কিং এ রাখছিলাম
আর লিফটও নষ্ট ছিল, একেবারে সেই 8 তলায় হেঁটে উঠতে হচ্ছিল, আর এদিকে আমার অসুখ সবকিছু মিলাই যা শরীরের উপর ধকল গেছে। তো এইভাবে 1 সপ্তাহ প্রায় আজকে হয়ে যাচ্ছে। এই জন্য তো তাড়াতাড়ি তাকে তার মানে যে প্রাপ্য যে মানে খাবারটা সেটা আমি কিনতে যাচ্ছি। তো চিন্তা করলাম যে আজকে ফ্রাইডে, আর কালকে ফ্রাইডে, আর আজকে তো মানে বৃহস্পতিবার, তোমার তো আবার চান্স পাইলে শুরু হয়ে যায় আর কি। মানে আমি বললাম যে এমনি নরমাল মাছের তরকারি রান্না করি, পেঁপে দিয়ে দিয়ে নরমাল আর কি সাদা ভাত তরকারি রান্না করতে বললাম। বসো, আমি এখন যাব, আর কারণও আছে। কারণ হলো আমার বর হলো একটু সুযোগ পাইলেই সে হলো বিরিয়ানি খেতে ইচ্ছা করি। তার হলো সুযোগ পাইলে, যেমন বিড়ালরা যেমন সুযোগ পাইলে একটু মানে চান্স পাইলে মাছের কাঁটা খুঁজে বেড়ায়, ও হলো একটু বিরিয়ানির হাড় খুঁজে আর কি। তোমারও তো ব্যথা করতেছে, তোমার আর এখন রান্না করতে হবে না, কিছু করতে হবে না, ওখান তো যাইতেই হচ্ছে, যেতেই হচ্ছে, তাহলে আমি নিয়ে আসবো। এই আর কি এখন চলতেছে আমাদের ব্যাপার, এই নিয়ে আর কি আমাদের দুজনের অনেকক্ষণ ধরে হলে তারপরে আমি সম্মতি পাইলাম। তো এখন আমি চলে যাই। তা আমি বলছি যে তোমাকে নিয়ে আসলে তোমার পেঁপে সিদ্ধ খাওয়াই দিব। তো ঠিক আছে, আমি এখন যাচ্ছি। তো ওই জন্য যাচ্ছে, আর আমার আসলে খুবই প্রবলেম হচ্ছে এটার জন্য। আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য। আসলে প্রবলেম হচ্ছে কি বলতে আমি বুঝতে পারছি না, আসলে প্রেসার না মানে বালিশটা ডিসপ্লেস বা বিছনা শোয়ার কারণে না। ছোটবেলায় কিন্তু যেটা হতো এরকম অনেক সময় হতো না, তখন আমার মা হলো বলতো কি রোদে বালিশ দিলে ঠিক হয়ে যায়। এটা কিন্তু হতো, কিন্তু জানি না কেন হতো, কিন্তু হতো। এটা আমার মনে পড়লো আর কি। আসলে এটা আমার সময় হয়, কিন্তু এখন অনেক সময় বলে যে বালিশ যদি বালিশের উপর পা দিলেও মাথা দিলে এরকম হয়, বিভিন্ন টোটকা ছিল। তো এখন আর টোটকা চলে না। অনেকদিন পর আমার এরকম একটা হলো যে মানে এই যে ঘাড়ে যে এরকম করাটা মানে কি প্রবলেম, মানে আমি তার মধ্যে চলতেছি ফিরতেছি সবই করতেছি। ঠিক আছে, ভিডিওটা কন্টিনিউ করুন, দেখতে থাকুন। যাচ্ছি আনতে। আমি বের হয়ে পড়লাম, লিফটের জন্য অপেক্ষা করতেছি। তো আসলে লিফটটা আগের চেয়ে এখন ভালো হয়েছে। আগে আপনারা দেখতেন যে লিফট আসার আগে অনেক শব্দ করতে হতো। তো লিফট নষ্ট হওয়ার পর, ঠিক হওয়ার পরে লিফটটা আর আগের মতো শব্দ হয় না, খুব সুন্দরভাবে চলে আসছে। তো টেরি পাওয়া যায় না, লিফট চলে আসছে। দেখুন আগে অনেক শব্দ হইতো না, এখন কিন্তু শব্দ আর হয় না। যে আল্লাহ ভরসা, ভালো থাকলেই ভালো। চলে আসলাম হোটেলের কাছাকাছি মেইন রোডে। তো একটু বাতাস চারদিকে, মনে হচ্ছে যে আবার ঘূর্ণিঝড় আসবে নাকি, খুব বাতাস। কিন্তু বাসার ভিতরে থাকলে প্রচণ্ড ভেপসা একটা গরম, বাইরে কিন্তু অনেক ঠান্ডা। মেইন রোডে চলে আসলাম হোটেলের কাছাকাছি। আবারও চলে আসলাম অষ্টব্যঞ্জন। গত শুক্রবার আসছিলাম, আজকে আবারও আসলাম। এটা একটা নাম করা হোটেল। সাইডে সব কাঠের বাঁশ দিয়ে তৈরি, একটু ডেকোরেশন করছে অন্যরকম। তো অষ্টব্যঞ্জনে চলে আসলাম। ওগুলো কি হচ্ছে? হান্ডি বিফ। হ্যাপি ব্যাপার স্যাপার। হান্ডি বিফ হাঁড়ি এভাবে রান্না করে, এইভাবে সিদ্ধ, সব কিছু দিয়ে সিদ্ধ করে দেন না? এইভাবে সব কিছু দিয়ে সিদ্ধ করে দেন না?
চিলি বিফ, হচ্ছে রুমালি রুটি। আপনারা তো দেখলেন যে অষ্টব্যঞ্জনের আবার অষ্টব্যঞ্জন, এই যে এটা নিয়ে আসছি, সুবর্ণা খুব পছন্দ করছে। এটা হচ্ছে ইয়েটা, এই যে একটা বোরহানি, হাফ কেজি বোরহানি এক্সট্রা, আর প্রতিটার সঙ্গে একটা করে ছোট থাকে। আর এই যে 3টা প্যাকেট আমরা বলছিলাম যে আমরা খাবো বাসায়, তো এইটা একটা, এটা একটা, আর একটা তো দিয়ে আসতে হবে। তো এইটা যেহেতু এই যে এগুলো আবার আলাদা আলাদা দেয়, হ্যাঁ আবার নিয়ে আসছি। তুমি বললা যে লাগবে, তুই রাখে দিবা। তো তুই আরেকটা কথাই যে আছে এখানে, তো একটা আমি দিয়ে আসি, তো আমার বড় সম্বন্ধীকে দিয়ে আসি, কারণ উনি আবার চলে আসবে, কারণ খেতে পারে। এখানে 2টা আছে, এখানে 2টা। তো এখন হলো রাত হলো 11:30টার মতো প্রায় বাজতেছে। আর খাবারটা কিনে নিয়ে আসলো বিরিয়ানি, সেটা হলো 9:30টার সময় নিয়ে আসছিল। নিয়ে সে যে একটা প্যাকেট দিয়ে আসার কথা যেখানে, সেখানে দিতে যে এমন ফেসে গেছে রাস্তায়, মানে সারা দুনিয়ার কাজ, এই কাজ সেই কাজ হলো, অফিসিয়াল কাজে পড়ে গেছিল পড়াতে। এখন বাজতেছে 11:30। এখন সেই জন্য আবার এই যে দেখুন বিরিয়ানি গরম করলাম, এখন থালা আর বিরিয়ানি, আবার কি গরম। আচ্ছা আমি থালাটাই আগে দিয়ে আসি, থালাটা তুলাম আর বিরিয়ানি গরম করলাম। আমাদের ওভেনটা আসলে একটু নষ্ট হয়ে গেছে, এই জন্য হাঁড়িতেই গরম করতেছি, একবারে আনতে পারতেছি না, গরম তো। তো উনি টিভি দেখতেছে আর খাইতে বসতেছে, ওর জন্য আমিও খাই না। আমি ভাবতেছি এই আসতেছে। যাই হোক, আমি ওই যে নাপা খাইলাম না ব্যথাটার জন্য, তো দেখা যাক নাপাটা খায় একটু মনে হচ্ছে এ লাগতেছে, একটু ভালো লাগতেছে তুলনামূলক। আচ্ছা আবার ফের ইয়েও তো লাগবে, হাতা আনি, থামো। ঠিক আছে। তো এখন আমি পরে খাচ্ছি, নামাজটা পড়ে আসলাম, এখন খাচ্ছি আর কি। তো অনেক বড় একটা আলু দিচ্ছে দেখা যাচ্ছে, আর একটা টিকিয়াও আছে। এটা কাচ্চি বিরিয়ানি, বাসমতি চাল দিয়ে করা। বেশি খাবো না, অল্প একটু নিব। আর এখানে একটু আলুটা নিই, আমার আলু খুব পছন্দ। আজকেরটাতে আলু বেশ পাওয়া গেছে, সবসময় পাওয়া যায় না কিন্তু। গরম না হলেও হয় না, আবার গরম হলেও খাওয়া যায় না, এমন একটা অবস্থা। অনেক বড় একটা আলু আসছে। তোমারটাতে আলু ছিল এত বড়? তোমারটাতে এত বড় আলু পাইছিলা? আছে তো, অনেক বড় পাইছি, ওইটাই বলতেছি। এত বড় আলু কিন্তু পাই না আমরা কখনো, না? অনেক বড় আজকে আলু দিছে, এটাই বলতেছি। হ্যাঁ যাই হোক, গরমের জন্য খেতেই পারতেছি না। খাওয়া শুরু করি, বিসমিল্লাহ। টেস্টি আছে, কিসমিসও দিছে, সবই দিছে, ঠিক আছে।